এই যে ছেলেটিকে দেখছেন তার নাম হলো পিম্যাক। আর পিম্যাক তার স্ত্রীকে রেখে একটি যুদ্ধে অংশগ্রহণ করে এবং অন্যদিকে তার স্ত্রী নাগ গর্ভবতী হওয়ায় হঠাৎ করেই তার পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। তখন নাগ গ্রামের প্রতিবেশীদের কাছে সাহায্য চাইলেও সে কোনো সাহায্য পায় না। এর ফলে নাগ শিশু জন্ম দেওয়ার সময় নাগসহ তার বাচ্চাটি সেখানেই মারা যায়। এরপর যখন পিম্যাক বাসায় ফিরে আসে তখন সে দেখতে পায় তার স্ত্রী এখনও বেঁচে আছে। কিন্তু একসময় পিম্যাক বুঝতে পারে তার স্ত্রী মারা গিয়েছে এবং ভূত সেজে তার সাথে অভিনয় করছে। আর আজকে তোমাদের সামনে এমনই একটি হরর রোমান্টিক মুভি নিয়ে হাজির হলাম, যেখানে তোমরা ভয় পাবে কি উল্টো আরও হাসবে। আর কখন যে তোমাদের চোখে অজান্তেই পানি চলে আসবে তোমরা বুঝতেই পারবে না। তাহলে চলো ঘুরে আসা যাক মানুষ ও ভূতের এক অসাধারণ ভালোবাসার গল্প থেকে। মুভির শুরুতেই আমরা পিম্যাককে দেখতে পাই। আর পিম্যাক যুদ্ধে আহত হওয়ার কারণে তাকে একটি ক্যাম্পে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়। তখন সে অনেক চিৎকার করলে তার বন্ধু পোয়াক বলে, এমনভাবে চিৎকার করছিস যেন পায়ে আগুন ধরছে। পিম্যাক বলে, আমরা কি বাড়িতে ফিরতে পারবো? আর এতদিন হয়তোবা আমার স্ত্রী বাচ্চা জন্মও দিয়ে দিয়েছে, আমি কি আমার স্ত্রী আর বাচ্চার মুখ দেখতে পারবো না? এখানেই কি আমাদেরকে মরতে হবে? তখনই তার বন্ধু পোয়াক বলে ওঠে, ধুর ছাই, হার মানবো না। তোদের কি 300 মুভিটির লড়াইয়ের কথা মনে আছে? সেই মুভিতে দেখানো হয়েছিল যোদ্ধা কম থাকা সত্ত্বেও তারা যুদ্ধে জয়ী হয়েছিল এবং কি তাদের অস্ত্রও কম ছিল। এইসব শুনে টের বলে, কিন্তু শেষে তো সবাই মারা গিয়েছিল, তাই না? এইসব শুনে পোয়াক চুপ হয়ে যায় এবং সে আবারও বলে, সামুরাই মুভির কথা মনে আছে, যেখানে তারা এমনভাবে যুদ্ধে লড়াই করেছিল তাদের তলোয়ারগুলো ভেঙে যাওয়া সত্ত্বেও তবুও তারা যুদ্ধে হার মানার চিন্তাও করেননি। সেখানে আমাদের তলোয়ার তো এখনো অক্ষত রয়েছে। তখনই এক যোদ্ধা তার হাত দেখিয়ে বলে, আমার তো হাতেই নেই। যাই হোক, এরপর আমরা দেখতে পাই তারা সবাই যুদ্ধ করার সময় তারা সবাই একে একে গুলির আঘাতে আহত হতে থাকে এবং কেউ বা নিহত হতে থাকে। আর তাছাড়া তারা শুধু তলোয়ার, ছুরি আর বর্শা নিয়েই যুদ্ধে নেমেছিল। কিন্তু অন্য যোদ্ধাদের কাছে বন্দুক থাকায় পিম্যাক সহ তার 4 বন্ধু পোয়াক, শিন, ইয়ের, টের একটি জায়গায় লুকিয়েছিল। সেই সময় আমরা দেখতে পাই পিম্যাক গুলির আঘাতে অনেক আহত হয়েছিল। আর পিম্যাকের এই অবস্থা দেখে শিন বলে, ম্যাক, তুই কি শেষবারের মতো কিছু বলতে চাস? পিম্যাক বলে, কি আর বলবো, আমার যাই হয়ে যাক না কেন আমি আমার বউ বাচ্চার কাছে ফিরে যাবই। এরপর আমরা দেখতে পাই পিম্যাকের স্ত্রী নাগ একটি নদীর তীরে গিয়ে পিম্যাক পিম্যাক বলে ডাকতে থাকে। আর গ্রামবাসীরা এইসব শুনলে ভয়ে তাদের সন্তানকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং দরজা জানালা লাগিয়ে দেয়। কেননা গ্রামবাসীরা সবাই জানতো নাগ বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে এবং ভূতে রূপান্তরিত হয়েছে। তারপর একদিন পিম্যাক তার 4 বন্ধু সহ যুদ্ধ থেকে পালিয়ে বাসায় ফিরলে তখন পিম্যাক তার স্ত্রীকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো দেখা না পেয়ে পিম্যাক ঘরের মধ্যে প্রবেশ করে এবং একটি দোলনা দেখলে সে ভাবতে থাকে সেই দোলনায় হয়তোবা তার সন্তান রয়েছে। এরপর পিম্যাক সেই দোলনাটির কাছে গিয়ে দেখে সেখানে কেউ নেই। আর এরই মধ্যে নাক এসে পিম্যাককে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন পিম্যাক তার স্ত্রীকে দেখে অনেক খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম আমি হয়তো আর কখনোই তোমার সাথে দেখা করতে পারবো না। সেই সময় নাক পিম্যাকের চোখের পানি মুছে দিয়ে বলে, কেঁদো না লক্ষ্মীটি, তোমাকে কাঁদলে আর হ্যান্ডসাম লাগে না। পিম্যাক বলে, জানো, যখন যুদ্ধে ছিলাম তখন তোমার কথা অনেক মনে পড়তো, খুবই মিস করতাম তোমাকে। সে আরও বলে, আচ্ছা, তোমার কি আমার কথা মনে পড়তো না? নাক বলে, না। এইসব শুনে পিম্যাক বলে, তাহলে তুমি আর আমাকে ভালোবাসো না, তাই না? ধুর পাগল, ভালোবাসি তো। পিম্যাক বলে, কেউ কি এইভাবে বলে? অন্যদিকে পিম্যাকের বন্ধুরা এইসব শুনে বলে, কি প্রেম রে বাবা। এরপর পিম্যাক তার স্ত্রীকে বলে, আমাদের বাবু কোথায়? নাক বলে, ওই তো খেলা করছে। তখন পিম্যাক তার ছেলেকে দেখে অনেক খুশি হয় এবং তার ছেলেকে কোলে নিয়ে বলে, একদম বাবার মতোই হ্যান্ডসাম হয়েছে দেখি। আর তখনই নাক বলে, জানো, ওর জন্য তোমার প্রিয় নামটা রেখেছে। এইসব শুনে পিম্যাক তার ছেলেকে ড্যাং নামে ডাকতে থাকে এবং সে আরো বলে, ড্যাং, দেখো তোমার বাবা এসেছে। তারপর আমরা দেখতে পাই পিম্যাকের বন্ধু টের পোয়াককে বলে, ড্যাং, এইটা আবার কেমন নাম? পোয়াক বলে, কে জানে। আর এরই মধ্যে পিম্যাক তার স্ত্রীকে বাহিরে নিয়ে এসে তার 4 বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তখন টের পিম্যাককে বলে, এত রাতে তো মনে হয় নৌকা পাওয়া কঠিন হয়ে যাবে, তাই আজকের রাতটা এখানেই কাটিয়ে যাই। এইসব শুনে পিম্যাক বলে, শুধু আজ রাত কেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোরা সবাই এখানেই থাক। আর আন্টি মারা যাওয়ার পর থেকে ওই বাড়িটা খালিই পড়ে আছে। এইসব শুনে শিন টেরকে বলে, তার আন্টির আত্মা আমাদেরকে আবার ভয় দেখাবে না তো?
টের বলে তোর চুল পড়ে যাওয়ার আগ পর্যন্ত আন্টির আত্মা তোকে ভয় দেখাবে। আর অন্যদিকে পোয়াক টেরকে বলে পিমেকের বউটা দেখতে কি সুন্দর রে বাবা। টের বলে ওই সাবধান, নাক আমাদের বন্ধুর বউ হয়। এরপর আমরা দেখতে পাই পিমেক তার স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে থাকার সময় সে তার স্ত্রীকে বলে, জানো নাক আমি সৈনিক হিসাবে ততটা ভালো নই। নাক বলে কেন? যখন আমি যুদ্ধে ছিলাম তখন দেশের কথা না ভেবে আমি শুধু তোমার কথাই ভেবে গিয়েছি। সে আরো বলে এরকম সৈনিককে তো গুলি করে মারা উচিত তাই না? নাক বলে হ্যাঁ সেটাই তো করা দরকার। নাক আরো বলে তুমি কি জানো এতদিন ধরে আমি সাঁকোর উপর দাঁড়িয়ে শুধু তোমার জন্য অপেক্ষা করেছি। তখন পিমেক তার স্ত্রীকে বলে এই তো আমি এসেছি, আর কথা দিচ্ছি তোমাকে ছাড়া আর আমি কোথাও যাব না। আর তখনই পিমেক বলে ওঠে দেখো নাক আমাদের ঘরে তো দেখি জোনাকিও আছে। নাক বলে ওইটা ভূত পেতনিও হইতে পারে। এইসব শুনে ভয়ে পিমেক তার স্ত্রীকে জড়িয়ে ধরে, কিন্তু পিমেকের এইসব কাণ্ড কাহিনী দেখে নাক অনেক হাসতে থাকে। তার স্ত্রীর হাসি দেখে পিমেক তার স্ত্রীকে বলে এরকম মজা কেউ করে নাকি? জানো না আমি ভূতে কতটা ভয় পাই। আর এইসব শুনে নাকেরও অনেক মন খারাপ হয়ে যায়, কেননা সেও তো এখন ভূত হয়ে গিয়েছে। তারপর যখনই পিমেক একটি তাবিজ বের করে তখন নাক সেই তাবিজটি দেখে বলে এটাই তো রক্ত লেগে আছে, তুমি বরং এই তাবিজটি রেখে দাও, আমি পরে এটি ধুয়ে দেব। তার স্ত্রীর কথা মতো পিমেক তাবিজটি ব্যাগে রেখে দেয়। তারপর সকাল হলে পিমেক তার 4 বন্ধুকে নিয়ে বাজারে বাজার করতে গেলে সেখানে থাকা দোকানদারগুলো পিমেককে দেখে অদ্ভুত আচরণ করতে থাকে এবং তারা দোকান ছেড়ে পালিয়ে যায়। এরপর পিমেক একটি অ্যালকোহলের দোকানে গিয়ে সেখানে থাকা একটি মহিলাকে বলে প্রিয়াকান্তি তুমি কি আমাকে চিনতে পারছো, আর তুমি কি আমাকে কোনো কাজ দিতে পারবে? তখন সেই মহিলাটি মাতাল হওয়ার কারণে প্রথমে পিমেককে চিনতে না পারলেও একটি পর্যায়ে সেই মহিলাটি পিমেককে চিনতে পারে এবং এতে করে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে বলতে থাকে তুমি কি কিছুই জানো না? সে আরো বলে তুমি তোমার 2 পায়ের মাঝখান দিয়ে তাকালেই দেখতে পাবে নাক আর তোমার ছেলে মারা গিয়েছে। এইসব বলার আগেই তার ছেলে সেখানে চলে আসে এবং তার মাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। এইসব শুনে পিমেক আর তার বন্ধুরা বুঝতে পারছিল না তাদের সাথে আসলে কি হচ্ছে। তারপর আমরা দেখতে পাই রাত হলে শিন তার 3 বন্ধুকে বলে ছোটবেলায় একবার মা আমাকে বলেছিল 2 পায়ের মধ্যে দিয়ে যদি আমরা কোনো কিছু দেখি তাহলে কোনো ব্যক্তি ভূত হয়ে থাকলে সেটি আমরা জানতে পারি। এইসব শুনে টের বলে তার মানে তুই বলতে চাচ্ছিস নাক একটা ভূত তাই না? আর তখনই টের, পোয়াক আর ইয়ের অনেক হাসতে থাকে আর তারা 3 জন শিনের কোনো কথাই বিশ্বাস করছিল না। আর তখনই পোয়াক শিনকে বলে জলদি করে পিমেককে ডেকে নিয়ে আয়। আর এইসব শুনে শিন অনেক ভয় পাচ্ছিল, কেননা সে ভূতে অনেক ভয় পায়। তখন শিন পিমেককে ডাকতে যেতে না চাইলেও তাদের 3 বন্ধুর জড়াজড়িতে সে রাজি হয়ে যায়। তারপর শিন পিমেককে ডাকতে আসে এবং যখনই কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায় ঠিক তখনই সেই কাঠের সিঁড়িটি ভেঙে যায় এবং সে নিচে পড়ে যায়। দেখো কাণ্ড। যাই হোক, তারপর সে অনেক কষ্টে উপরে উঠে আসে, তখন সে দেখতে পায় পুরো বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর এইসব দেখে শিন অনেক ভয় পেয়ে যায় এবং সে এক দৌড় দিয়ে পালানোর সময় তখন সে মাটিতে একটি লেবু পড়ার আওয়াজ শুনতে পায়। এতে করে শিন পিছনে তাকালে দেখতে পায় একটি লম্বা হাত মাটি থেকে সেই লেবুটি উপরে তুলে নিচ্ছে। আর এইসব দেখে তো শিন রীতিমতো আবারও অনেক ভয় পেয়ে যায়। আর অন্যদিকে পোয়াক, টের এবং ইয়ের ইচ্ছামতো অ্যালকোহল খেয়ে মনের সুখে নাচছিল। আর এরই মধ্যে শিন সেখানে চলে আসে এবং তাদের বন্ধুদেরকে সকল ঘটনা খুলে বলে। শিন আরো বলে নাক আসলেই একটা ভূত, আর দয়া করে তোরা আমার কথা বিশ্বাস কর। কিন্তু কোনোভাবেই তার 3 বন্ধু শিনের কথা বিশ্বাস করছিল না। এরপর সকাল হলে পিমেক তার বাড়ির কাঠের সিঁড়িটি ঠিক করতে থাকে। তখন পিমেক টেরকে বলে এই টের, কুড়ালটি নিয়ে আয় তো। নাককে বললেই কুড়ালটি কোথায় আছে তোকে দেখিয়ে দেবে। এইসব শুনে যখনই টের কুড়ালটি নিতে আসে তখন সে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। আর এইসব দেখে টের গত রাতে শিনের কথা বিশ্বাস করতে থাকে। তখন আমরা আরও দেখতে পাই নাক ভূত কিনা সেটি যাচাই করার জন্য টের তার 2 পায়ের মাঝখান দিয়ে না দেখে উল্টো নাকের 2 পায়ের মধ্যে দিয়ে দেখছিল নাক ভূত কিনা। দেখো কাণ্ড। যাই হোক, আর এরই মধ্যে নাক টেরকে দেখলে টের অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর টের শিনকে এসে বলে এই শিন, আমি তো 2 পায়ের মাছ দিয়েই তাকালাম, কই কিছুই তো দেখতে পেলাম না। টের আরো বলে এখন তুই এইসব পাগলামি বন্ধ কর। তখন শিন এইসব শুনে মনে মনে বলে এটা কিভাবে সম্ভব। তারপর যখন টের 1 নাম্বার করতে যায় তখন তার চোখে একটি আলোর প্রতিফলন হয় এবং এতে করে টের একটি আংটি দেখতে পায়। সেই সময় সে আংটিটি নিতে চাইলে সে দেখতে পায় সেইখানে একটি মৃত লাশ পড়ে আছে।
আর এইসব দেখে তো টের অনেক ভয় পেয়ে যায় এবং 1 নাম্বার ছেড়ে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে। আর দৌড়ানোর সময় টের একটি মৌমাছির চাকের সাথে ধাক্কা খায়। এরপর আমরা দেখতে পাই ইয়ের আর শিন টেরের মুখের দিকে তাকালে তারা দেখতে পায় তার মুখের মানচিত্রটি একদম পাল্টে গিয়েছে। যাই হোক, সেই সময় টের তার বন্ধুদেরকে সেই লাশটির কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তার বন্ধুরা কোনোভাবেই টেরের কথা বুঝতে পারছিল না, কেননা টেরের মুখে মৌমাছি কামড়ানোয় টের ঠিকমতো কথাও বলতে পারছিল না। আর এরই মধ্যে টের নাকের হাতে একটি আংটি দেখতে পায়, যেটি কিনা টের সেই লাশটির হাতে দেখেছিল। আর এইসব দেখে টের তার বন্ধুদেরকে বলে, আমি এতদিন ভুল ভেবে এসেছিলাম, নাক আসলে একটা ভূত। কিন্তু তারপরও তার বন্ধুরা টেরের কথা বুঝতে পারছিল না। আর এরই মধ্যে নাক সেখানে চলে আসে এবং টেরকে বলে, তোমার চেহারার এই অবস্থা কেন? আর নাকের মুখে এইসব শুনে টের তো সেখানেই শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর তখনই ইয়ের বলে, না, টের তো ব্যথায় থাকতে পারছে না, দেখো তো তার জন্য কোনো কিছু করতে পারো কিনা। নাক বলে, আমি দেখছি। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই টের একটি পরিত্যক্ত ঘরে গিয়ে সে একটি কাগজে লিখতে থাকে, নাক একটি ভূত। তারপর টের সেই কাগজটি তাদের বন্ধুদেরকে দেখালে তার 3 বন্ধু যেন সেই কাগজটি দেখে হঠাৎ করেই চমকে ওঠে। আর এরই মধ্যে বৃষ্টি শুরু হলে তখন পিম্যাক এসে তার বন্ধুদেরকে বলে, তোরা বৃষ্টির মধ্যে কি করছিস? আর এইসব বলার সময় পিম্যাক পোয়াকের হাতে সেই কাগজটি দেখতে পায়। এতে করে পিম্যাক পোয়াকের কাছে এসে সেই কাগজটি নেওয়ার চেষ্টা করলে তখন তার 4 বন্ধু কাগজটি লুকানোর চেষ্টা করলেও কিন্তু শেষমেশ পিম্যাক টেরের হাত থেকে সেই কাগজটি ছিনিয়ে নেয়। এরপর যখন পিম্যাক সেই কাগজটি পড়ে দেখে তখন যেন পিম্যাক আকাশ থেকে মাটিতে পড়ে যায়। আর পিম্যাকের এই অবস্থা দেখে তার 4 বন্ধু বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই পিম্যাকের 4 বন্ধু সেখান থেকে চলে যাওয়ার জন্য তারা কাপড় গোছাতে থাকে। তখন শিন টেরকে বলে, যখন তুই 2 পায়ের মাছ দিয়ে দেখলি তখন কিছু বুঝতে পারলি না কেন? টের বলে, জানি না, কিন্তু আমি তো ঠিকই ওর 2 পায়ের মাঝে দিয়ে তাকালাম, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। আর এইসব শুনে শিন বলে, আরে গাধার বাচ্চা, নাকের 2 পায়ের মাঝে দিয়ে না, তোর 2 পায়ের মাঝে দিয়ে দেখতে হতো। টের বলে, তাহলে তুই আমাকে আগে বলিসনি কেন? দেখো কাণ্ড। এরপর টের, ইয়ের, শিন আর পোয়াক একটি জানালার কাছে এসে পিম্যাকের উপর নজর রাখছিল। তারপর আমরা দেখতে পাই পিম্যাক তার স্ত্রীর কাছে এসে বলে, নাক, আমি সবকিছু জেনে গেছি, তুমি আমাকে এইসব বলনি কেন? আমরা না প্রতিজ্ঞা করেছিলাম আমরা 2 জন একে অপরের থেকে কিছুই লুকাবো না? নাক বলে, কিভাবে তোমাকে এইসব কথা বলবো আমি বুঝতে পারছিলাম না। আর তুমি যদি সহ্য না করতে পারতে তখন আমি কি করতাম? পিম্যাক বলে, কেন পারবো না, আমারও তো এরকমটা হয়েছিল, তাই না? আর দূর থেকে তার 4 বন্ধু পিম্যাক তার স্ত্রীকে আদর করতে দেখে তার 4 বন্ধু বলতে থাকে, ও যদি সত্যটা জেনেই থাকে তাহলে তার স্ত্রীর সাথে এত ভালোবাসা দেখাচ্ছে কিভাবে? এবার টের সেই কাগজটি বের করলে তারা সবাই দেখতে পায় নাক অনেক অসুস্থ হয়ে গিয়েছে। আর এর জন্যই পিম্যাক বুঝতে পারে না তার স্ত্রী একজন ভূত। যাই হোক, এরপর যখন পোয়াক, ইয়ার আর শিন সেখান থেকে চলে যেতে চাইলে টের বলে, আমি পিম্যাককে ছেড়ে যেতে পারবো না। টের আরও বলে, যতই হোক সে আমাদের বন্ধু হয়, তাই বলে আমরা কি পিম্যাককে একটি ভূতের সাথে রেখে যাব? এরপর সন্ধ্যা হলে টের আর শিন পিম্যাককে নিতে যায়। আর অন্যদিকে সেই অ্যালকোহলের দোকানের প্রিয়াকান্তের ছেলে আসে ইয়ের আর পোয়াককে বলে, সেই দিন বাজারে নাকের ব্যাপারে পিম্যাককে সবকিছু বলে দেওয়ায় নাক আমার মাকে খুন করেছে আর পানিতে আমার মায়ের লাশটি পেয়েছে। তখন এইসব শুনে পোয়াক আর ইয়ের একদম থ হয়ে যায়। আর এইদিকে টের পিম্যাককে ডেকে সবকিছু বলতেই যাচ্ছিল প্রায় ঠিক তখনই পোয়াক আর ইয়ের পানির মধ্যে সাঁতরিয়ে সেখানে চলে আসে এবং ইয়ের টেরের কানে ফিসফিস করে প্রিয়াকান্তির ঘটনাটি বলে দেয়। আর এরই মধ্যে নাক সেখানে চলে আসলে পিম্যাকের 4 বন্ধুর তো একদম মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু তারপরও টের পিম্যাককে বলে, ও হ্যাঁ, তোর বউটা দেখতে অনেক সুন্দর, এটাই বলতে এসেছিলাম। দেখো কাণ্ড। যাই হোক, এইসব শুনে পিম্যাক তার 4 বন্ধুকে বলে, কত ভালো তোরা, এত রাতে কষ্ট করে এটা বলতে এলি। এরপর যখন তার 4 বন্ধু সেখান থেকে চলেই যাচ্ছিল প্রায় ঠিক তখনই নাক বলে, তোমার বন্ধুদেরকে কিছু না খাইয়েই বিদায় দিবে? এইসব শুনে তো পিম্যাকের 4 বন্ধু বুঝে উঠতে পারছিল না তারা এখন কি করবে। আর এরপরেই আমরা দেখতে পাই পিম্যাক তার 4 বন্ধুকে নিয়ে একটি টেবিলে খাবার খাওয়ার জন্য বসলে পিম্যাক তার বন্ধুদেরকে বলে, লজ্জার কিছু নেই, নিজের বাড়ি মনে করে খেতে শুরু কর, আর সবগুলো খাবারই অনেক সুস্বাদু। তখন তার 4 বন্ধু টেবিলের সেই খাবারগুলোতে দেখে শুকনা পাতা আর কিছু কেঁচো পোকামাকড় রয়েছে। আর এইসব দেখে তার 4 বন্ধু বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখান থেকে যেতে চাইলে তখনই টের নাকের দিকে তাকালে সে অনেক ভয় পেয়ে যায় এবং বলে, আমার মনে হয় একটু খেয়ে দেখা দরকার। তখন আমরা দেখতে পাই তার 4 বন্ধুর মধ্যে খাবারগুলো খেতে না চাইলেও কেউ বা শুকনা পাতা আবার কেউ বা কেঁচো পোকামাকড় খেতে থাকে এবং নাকের অনেক প্রশংসা করতে থাকে, নইলে যে তাদেরকে প্রিয়াকান্তির মতো
তো মরতে হবে। তারপর খাবার খাওয়া শেষ হলে পিমেকের বন্ধুরা ইশারার মাধ্যমে একটি গেম খেললে টের ভুলবশত ইশারার মাধ্যমে সবাইকে দেখায় নাক মারা গিয়েছে এবং সে ভূতে পরিণত হয়েছে। আর এইসব দেখে শিন, ইয়ের আর পোয়াক প্রথমে তারা মজা করলেও হঠাৎ করে যখন নাকের কথা মনে পড়ে তখন তারা আবারও অনেক ভয় পেয়ে যায় এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে শিন, টের, পোয়াক আর ইয়ের সেখান থেকে চলেই যাচ্ছিল প্রায় ঠিক তখনই নাক তাদেরকে দাঁড়াতে বললে তাদের 4 বন্ধুর রক্ত যেন ঠান্ডা হয়ে যায়। যাই হোক, কিন্তু তারপরও তারা সেখান থেকে পালাতে ধরলে হঠাৎ করেই টেরের চশমাটি মাটিতে পড়ে যায়। আর অন্যদিকে টেরের 3 বন্ধু নৌকায় উঠে যায় এবং টেরকে অনেক ডাকতে থাকে। আর এইদিকে নাক টেরের দিকে 1 পা 2 পা করে যেতে থাকে। তবে টের সেই সময় চশমাটি খুঁজে পায় এবং সে দ্রুত তার বন্ধুদের সাথে নৌকায় উঠে যায় এবং তারা সবাই সেখান থেকে চলে যেতে সক্ষম হয়। তারপর পিমেক তার 4 বন্ধুর কাছে এসে বলে, এখনই তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোরাও গ্রামের লোকদের মতো আমার একমাত্র বউকে পিতনি ভাবিস। এইসব বলে পিমেক রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে যায়। এরপর পিমেক তার স্ত্রীর কাছে এসে বলে, নাক, আমি ওদেরকে বের হয়ে যেতে বলেছি, ওরা কিভাবে বা কি বললো এতে আমার কোনো যায় আসে না, আর তোমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলার কোনো অধিকার নেই ওদের। পিমেক তার স্ত্রীকে আরো বলে, তুমি যদি আসলে ভূত হয়ে থাকো তাহলে তো তোমার ভিতর দিয়ে পানির মতো সবকিছু দেখা যেত, দাঁড়াও দেখি তোমার শরীরের ভিতর দিয়ে কিছু দেখতে পারি কিনা। পিমেক মজা করে বলতে থাকে, আরে আমি তো তোমার শরীরের ভিতর দিয়ে সবকিছুই দেখতে পারছি। বাহ, ভালোই তো। সে আরো বলে, আমার এত সুন্দরী বউ কিভাবে ভূত হতে পারে বলো তো। তারপর আমরা দেখতে পাই পিমেক তার স্ত্রীকে নিয়ে গ্রামের একটি উৎসবে চলে যায়। তবে নাক এখানে মুখোশ পড়েছিল যেন গ্রামের কেউ ভয়ে পালিয়ে না যায়। যাই হোক, তখন তারা অনেক মজা করতে থাকে। আর তারা দুইজন ঘুরতে ঘুরতে পিমেক তার স্ত্রীকে বলে, আজ মনে হয় নাগরদোলায় আর উঠতে পারবো না। আর তখনই আমরা দেখতে পাই পিছনে ঘুরে নাক তার মুখোশটি খুলে ফেলে, এতে করে নাগরদোলাটি পুরো ফাঁকা হয়ে যায়। কেননা নাগরদোলায় যারা ছিল নাককে দেখে তারা সবাই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তারপর পিমেক আর তার স্ত্রী নাগরদোলায় উঠলে পিমেক তার স্ত্রীকে বলে, নাক, তুমি আমাকে ভালোবাসো তো? নাক বলে, এই আবার কেমন প্রশ্ন? পিমেক বলে, কেন, এখন বুঝি আর আমাকে ভালোবাসো না? নাক বলে, ভালোবাসবো না কেন? পিমেক বলে, অনেক ভালোবাসো? নাক বলে, অনেক অনেক ভালোবাসি। তখন পিমেক তার স্ত্রীকে আরো বলে, দেখো নাক, এখানে একটা ভূতের বাড়িও আছে, আর এরপর আমরা সেই ভূতের বাড়িতে যাব। আসলে এখানে ভূতের বাড়ি বোঝানো হয়েছে যেমনটি আর কি পার্কে থাকে। যাই হোক, তখন নাক বলে, তুমি ভূতে ভয় পাও না বুঝি? পিমেক বলে, কে, আমি? কোথায়? আসুক দেখে ভূত, আমার ভয়ের কিচ্ছু নেই। নাক বলে, আচ্ছা, আমি যখন মরে যাব তখন কি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? পিমেক বলে, এইসব কি ধরনের প্রশ্ন? নাক বলে, বলো না, খুব জানতে ইচ্ছা করছে। এইসব শুনে পিমেক বলে, যদি মরতেই হয় তাহলে আমি আগে মরবো, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকবো কি করে বলো তো? সেই সময় পিমেক আরো মজা করে বলে, আর আমি যদি আগে মরে যাই তাহলে তো তোমার নতুন বর খুঁজে পেতে সমস্যা হবে না, তাই না? এইসব শুনে নাক বলে, ধুর পাগল। তারপর আমরা দেখতে পাই নাক একটু মুচকি হাসতে থাকে। আর সেই সময় যেন তারা দুইজন জীবনের সবচাইতে সেরা মুহূর্ত পার করছিল। এরপর পিমেক তার স্ত্রীকে নিয়ে সেই ভূতের বাড়িতে চলে যায়। তবে আগে থেকেই পিমেকের বন্ধুরা সেই ভূতের বাড়িতে লুকিয়েছিল। যাই হোক, সেই সময় পিমেক আর তার স্ত্রী সেই ভূতের বাড়িটি ঘুরে দেখার সময় পোয়াক পিছন দিক দিয়ে এসে পিমেকের মুখ চেপে নাকের থেকে দূরে নিয়ে যায়। এবার যখনই তার 4 বন্ধু পিমেককে সেখান থেকে নিয়েই যাচ্ছিল প্রায়, ঠিক তখনই সেখানে নাক চলে আসে। এতে করে পিমেকের 4 বন্ধু অনেক ভয় পেয়ে যায় এবং পিমেককে নিয়ে সেই ভূতের বাড়ির দেওয়ালটি ভেঙে এক দৌড়ানি দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর তারা একটি জঙ্গলে এসে থামলে পিমেক তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে, তোরা সবাই মিলে কি করছিস সেই সব? তখন তার 4 বন্ধু পিমেককে অনেক বোঝানোর চেষ্টা করে নাক আসলেই একজন ভূত, আর আমাদের কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই তোর 2 পায়ের মাঝে দিয়ে তাকালেই তোর স্ত্রী একজন ভূত বুঝতে পারবি। পিমেক বলে, আমি দেখেছি কিন্তু কিছুই তো দেখতে পারলাম না। এইসব শুনে তার 4 বন্ধু কিছুটা কনফিউজড হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পিমেকের বুক থেকে রক্ত বের হলে তখন সে ব্যথায় অনেক ছটফট করছিল, কেননা যুদ্ধে পিমেকের বুকে গুলি লেগেছিল আর সেই ক্ষতটি এখনো আছে। আর এইসব দেখে টের শিনকে বলে, আমার মনে হয় কিছু একটা সমস্যা তো আছেই। এবং সে আরো বলে, নাক যদি বেঁচেই থাকে তাহলে বাড়ির পেছনের লাশটি কার? আর সেই লাশটিতে আমি আরো দেখেছিলাম আংটিটা ওর বাম হাতের অনামিকায় ছিল, তার মানে এটি একটি বিয়ের আংটি। শিন বলে, তাহলে তো পিমেকের হাতেও এমন একটি আংটি থাকার কথা। আর তখনই আমরা দেখতে পাই টের পিমেকের সেই হাতের ব্যান্ডেজটি খুলতে শুরু করে, কিন্তু ব্যান্ডেজটি খোলার পরেও পিমেকের হাতে সেই আংটিটি ছিল না। এইসব দেখে শিন আর টের বলে, তোর বিয়ের আংটিটি কোথায়?
পিমেক বলে, কেন, আঙুলে ব্যথা তাই গলায় ঝুলিয়ে রেখেছে। আর এইসব দেখে শিন আর টের ভেবে নেয় পিমেকই হলো আসল ভূত। তারপর টের ভূত তাড়ানোর জন্য পিমেকের বুকে পবিত্র চাল ছুরি মারে। এতে করে পিমেক অনেক জোরে চিৎকার করতে থাকে। আর পিমেকের চিৎকার শুনে তার 4 বন্ধু ভয়ে সেখান থেকে চলে যায় এবং তারা আবারও একটি জায়গায় এসে থামলে পোয়াক টেরকে বলে, তার মানে এতদিন ধরে নাকের ব্যাপারে আসলে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। সে আরো বলে, তুই কি নিশ্চিত নাক এখনো বেঁচে আছে? টের বলে, হ্যাঁ। আর এইসব শুনে যেন পোয়াক খুশিতে আত্মহারা হয়ে যায়, কেননা সে প্রথম থেকেই পিমেকের স্ত্রীর উপর টাঙ্কি মেরে আসছিল। যাই হোক, সেই সময় পোয়াক খুশির চোটে বলেই ওঠে, নাক আর আমি এখন পালাবো। পোয়াক আরো বলে, তাহলে তো ওকে আমাদের সাথে নিয়েই যেতে হচ্ছে। শিন বলে, এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? পোয়াক বলে, এত যুবতী সুন্দরী একটি মেয়ে, ওকে একা রেখে যায় কিভাবে? আর আমি কাউকে পরোয়া করি না, নাক আর আমি এখন একসাথেই পালাবো। এইসব শুনে তার বন্ধুরা বলে, তোর ঘিলু কি হাঁটুতে? আর এইসব কথা কিভাবে বলিস রে তুই? আর তখনই টের বলে, আমার মনে হয় নাককে সাথে করে নিয়ে যাওয়াটাই ভালো হবে। যদি সে ভূতের অত্যাচারে মরে যায় তখন কি হবে? আর এইসব শুনে পোয়াক যেন কোনোভাবেই তার খুশি আটকিয়ে রাখতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই তারা সবাই নাকের কাছে যায় এবং পোয়াক নাককে বলে, কতদিন পর যে তোমাকে দেখলাম, আর কি খবর তোমার? সে আরো বলে, গ্রামের লোকদের জ্বালায় আসলে আর ভাল লাগছে না। গ্রামের সবাই একটা গাধার দল, আর আমি এখন থেকে তোমার সেবায় সবসময় নিয়োজিত। আর তখনই টের বলে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের কোনো সন্দেহ নেই যে তুমি বেঁচে আছো। নাক বলে, ঠিক আছে, কিন্তু পিমেক কোথায়? পোয়াক বলে, আসলে ওইদিকে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তো, তাই পিমেক তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে বলেছে। নাক বলে, কিন্তু ও তোমাদের সাথে আসেনি কেন? টের বলে, ওর এইদিকে আসাটা খুব বিপজ্জনক তো, তাই ও আসতে পারেনি। আর এইসব শুনে নাক তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা সবাই নৌকা দিয়ে যাওয়ার সময় নৌকার মধ্যে অনেক পানি উঠতে থাকে। এতে করে শিন, টের, পোয়াক আর ইয়ের নৌকার মধ্যে থাকা সব অপ্রয়োজনীয় জিনিসপত্র পানিতে ফেলে দিতে থাকে এবং কি সব বৈঠাও পানিতে ফেলে দেয়। আর তখনই পোয়াক বলে ওঠে, বৈঠা ছাড়া এখন নৌকা চালাবো কিভাবে? আর এরই মধ্যে পিমেক সেখানে চলে আসে এবং সে পানিতে সাঁতরিয়ে সাঁতরিয়ে বলতে থাকে, তোরা সবাই আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছিস? টের বলে, তুই তো মরেই গিয়েছিস, দয়া করে তুই আমাদেরকে যেতে দে না ভাই। নাক বলে, এইসব কি বলছো? শিন বলে, পিমেক হয়তো যুদ্ধের সময় মারা গিয়েছে, কিন্তু সে নিজেও সেটা জানে না। তখন পোয়াক নাককে আরো বলে, ওর কথা ভুলে যাও না, এক তুড়িতেই তো তুমি কত বয়ফ্রেন্ড পেয়ে যাবে। এইসব শুনে তো সবাই থ হয়ে যায়। আর অন্যদিকে পিমেক যখনই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, এতে করে তাদের বন্ধুরা পিমেককে নৌকায় তুলে নেয়। তখন পিমেক তার বন্ধুদেরকে বলে, এইসব কি হচ্ছে? টের বলে, আমরা তো এতক্ষণ তোকে ভূত ভেবেছিলাম, আর পবিত্র চাল মারায় তুই এত চিৎকার করলি কেন রে? পিমেক বলে, ও বুকের ক্ষতস্থানে যদি তোরা এভাবে আমাকে চাল মারিস তাহলে কি আমি চুপ করে থাকবো? তখন আমি ব্যথায় চিৎকার করেছি। তখন টের তার ভুলটি বুঝতে পারে, আর এরই মধ্যে নৌকায় আবারও পানি উঠতে শুরু করলে পোয়াক নাককে বলে, এখন কি ড্যাঙ্কের দরকার আছে? তাকে পানিতে ফেলে দাও না। দেখো কাণ্ড। যাই হোক, সেই সময় তারা 5 বন্ধু হাত দিয়েই নৌকা চালাতে শুরু করে। কিন্তু তখনই টেরের কাছে মনে হয়, পিমেক যদি ভূত না হয়ে থাকে তাহলে ভূতটা আসলে কে? এরপর আমরা দেখতে পাই টের তার 2 পায়ের মাঝে দিয়ে নাককে দেখতে চাইলে তার বন্ধুদের জন্য কোনোভাবেই নাককে দেখতে পারছিল না। এর জন্য টের সেখানে গান বলা শুরু করে এবং এতে করে সেই গান অনুযায়ী তারা নাচতে থাকে এবং এক পর্যায়ে টের নাকের দিকে তাকালে সে দেখতে পায় নাক আসলেই একজন ভূত। আর সেই সময় পিমেক সহ তারা সবাই নাকের আসল রূপ দেখতে পায়। এতে করে টের সবাইকে পানিতে ঝাঁপ দিয়ে পাড়ে যেতে বললে তখন পিমেক যেতে না চাইলেও টের পিমেককে জোর করে তাকে পাড়ে নিয়ে আসে। সেই সময় সবাই পাড়ে আসতে পারলেও শুধুমাত্র শিন সাঁতার না জানায় নৌকার মধ্যে বসে থাকে, কিন্তু সে প্রচন্ড ভয় পাওয়ায় সাঁতার না জানা সত্ত্বেও শিন পানিতে ঝাঁপ দেয় এবং এক সাঁতারে পাড়ে চলে আসে। আর এটাই হচ্ছে ভয়ের শক্তি। যাই হোক, সেই সময় তারা সেখান থেকে চলে যাওয়ার সময় পিমেক সেখান থেকে যেতে না চাইলে টের তার মাথার মধ্যে আঘাত করে পিমেককে অজ্ঞান করে ফেলে এবং তারা সবাই পিমেককে হাত পা ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা সবাই ভূত তাড়ানোর জন্য একটি গির্জায় চলে আসে। তখন সেখানে থাকা ফাদার তাদেরকে বলে, যাই কিছু হয়ে যাক না কেন তোমরা কেউই এই পবিত্র সুতার বাইরে যাবে না। তবে সেই সময় পোয়াকের মাথায় পানি পড়লে পোয়াক, টের আর শিন উপরের দিকে তাকালে তারা দেখতে পায় উপরে ছাদ বেয়ে পানি পড়ছে। আর তখনই ফাদার তাদেরকে বলে, আসলে কেউ আর আগের মতো দান খয়রাত করে না তো, এর জন্য বেশ কয়েক মাস ধরে এটা ঠিক করতে পারছি না। আর এরই মধ্যে নাক তার আসল রূপ নিয়ে সেখানে চলে আসে। এতে করে পোয়াক, শিন আর টের অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখনই পিমেকের জ্ঞান ফিরে আসে এবং এতে করে তার স্ত্রীকে দেখলে
পিম্যাক তার স্ত্রীর কাছে যেতে চাইলে তার বন্ধুরা পিম্যাককে জোর করে আটকিয়ে রাখে। আর তখনই ফাদার টেরকে বলে, এখনই আমাকে পবিত্র জল দাও। এরপর সেই পবিত্র জল নাকের দিকে ছিটিয়ে দিলে নাক বলে, পিম্যাক তুমি আমাকে বাঁচাও। এইসব শুনে পিম্যাক সেই পবিত্র জলের পাত্রটি ধাক্কা দিয়ে পোয়াকের উপর ফেলে দেয়। তারপর ফাদার শিনকে বলে, পবিত্র চালের পাত্রটি দাও তো আমাকে। আর তখনই তারা সবাই দেখতে পায় শিন সেই পবিত্র চালগুলোকে পাখিদেরকে খাওয়াচ্ছে। এইসব দেখে পোয়াক শিনকে একটি লাথি দিয়ে বলে, পাখির সাথে পীড়িত করার আর সময় পেলি না। আর তখনই ফাদার বলে ওঠে, যতক্ষণ আমরা এই সুতোর ভিতরে আছি ততক্ষণ আমরা সম্পূর্ণ সুরক্ষিত। এইসব শুনে পিম্যাক সাথে সাথে ফাদারকে লাথি দিলে ফাদার পবিত্র সুতার বাইরে চলে যায় এবং সে দেখতে পায় নাক তার মুখের সামনেই দাঁড়িয়ে আছে। আর তারপরেই আমরা দেখতে পাই ফাদার একটি জানালার মধ্যে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন পোয়াক বলে ওঠে, ফাদার তো পালিয়ে গেল, এখন আমাদের কি হবে? আর এরই মধ্যে নাক তাদের দিকে এগিয়ে আসলে তখন তাদের তিন বন্ধু ভয় পেলেও নাক আর পিম্যাক একে অপরকে অনেক ডাকছিল। কিন্তু সেন্ট, টের আর পোয়াক দড়ি দিয়ে বাঁধা অবস্থায় থাকলেও তারা পিম্যাককে নিয়ে যখনই বাইরে চলেই যাচ্ছিল তখন ইয়েরকে দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। কেননা টের যখন নৌকা চালাচ্ছিল তখন টের ইয়েরের হাতে সেই আংটিটি দেখে ভেবে নেয় ইয়ের হয়তোবা মারা গিয়েছে এবং ভূত সেজে তাদের সামনে বসে আছে। তাই টের ইয়েরকে নৌকা থেকে এক লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। যাই হোক, তারপর তারা চার বন্ধু ইয়েরকে দেখে পোয়াক ইয়েরকে জড়িয়ে ধরতে গিয়ে তারা সবাই ইয়েরের উপর পড়ে যায়। কেননা পোয়াকের উপর তো সেই পবিত্র জলটি পড়েছিল, তাই সেই পবিত্র জলটি যেন ইয়েরের শরীরে স্পর্শ করে। এরপর পবিত্র জলটি ইয়েরের শরীরে স্পর্শ করলে সে অনেক জোরে চিৎকার করে এবং টের তাকে বলে, দেখলি তুই মানুষ হলে পবিত্র জল লাগায় চিৎকার করে উঠলি কেন? ইয়ের বলে, চিৎকার করছি কারণ তোরা আমার জায়গা মতো পিছিয়ে দিচ্ছিস বদের দল। সে আরো বলে, তাড়াতাড়ি করে এখান থেকে সরত। তারপর ওঠার পর সে বলে, আমি ভূত না, তোরা এখন সন্দেহ করা বন্ধ কর। টের বলে, তাহলে তুই ওই আংটিটি কোথায় পেলি? ইয়ের বলে, আসলে আমার কিছু টাকার দরকার ছিল, তাই আমি তোর বলা মৃত লাশটির হাত থেকে সেই আংটিটি চুরি করে আমার কাছে রেখে দিয়েছিলাম। এইসব শুনে তার বন্ধুরা তাদের ভুলটি বুঝতে পারে। এরপর শিন বলে ওঠে, তোরা তো আসল ব্যাপারটা ভুলেই যাচ্ছিস, নাক তো এখনো ওইখানে দাঁড়িয়ে আছে। সেই সময় পিম্যাকের বন্ধুরা নাককে আবারও দেখলে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা সবাই সেখান থেকে চলে যেতে চাইলে তবে পিম্যাক তার বন্ধুদের সাথে যেতে চাচ্ছিল না। তারপরও টের এসে পিম্যাককে জোর করে নিয়েই যাচ্ছিল প্রায়, ঠিক তখনই সব জানালা দরজা বন্ধ হয়ে যায়। এর জন্য তারা সবাই সেই গির্জা থেকে আর বের হয়ে যেতে পারে না। তখন টের নাককে বলে, প্লিজ দয়া করে তুমি আমাদেরকে যেতে দাও, আর তুমি তো ভূত, তাই নিজের দুনিয়াতেই থাকো না। সে আরো বলে, জীবিত মানুষের সাথে তুমি কিভাবে থাকবে? এভাবে হয় না, এটা ঠিক না, তুমি বুঝতে পারছো না কেন? কিন্তু নাক তার কোনো কথাই শুনছিল না। তারপর আমরা দেখতে পাই হঠাৎ করেই নাক সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু তখন পোয়াকের মাথায় পানি পড়লে সে বলতে থাকে, এখান থেকে যদি আমি একবার বেরোতে পারি এই ছাদটি ঠিক করার জন্য পুরো খরচ আমিই দিব। শিন বলে, পোয়াক উপরের দিকে তাকা। তখন তারা সবাই উপরের দিকে তাকালে দেখতে পায় নাক উল্টো হয়ে ঝুলে আছে। আর এইসব দেখে পিম্যাকের বন্ধুরা আবারও অনেক চিৎকার করতে থাকে এবং তারা সবাই পিম্যাককে নাকের থেকে দূরে নিয়ে যায়। তখন নাক পিম্যাকের বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা কেন পিম্যাক আর আমার মাঝে এলে? আর আমি তোমাদের কি ক্ষতি করেছি? টের বলে, কারণ তুমি একটি বাজে ভূত, এছাড়াও তুমি প্রিয়াকান্তিকে খুন করেছ। নাক বলে, আমি তাকে খুন করিনি, সে মাতাল থাকায় পানিতে পড়ে মারা গিয়েছে। আর এটা কি আমার দোষ? নাক আরও বলে, আমি তো শুধু আমার ভালোবাসার মানুষটার সাথেই থাকতে চেয়েছিলাম, কেনই বা তোমরা আমাদের মাঝে এলে? এইসব শুনে পিম্যাকের বন্ধুরা বলে, গ্রামের সবাই তোমাকে ভয় পায়, এছাড়াও আমরাও তোমাকে অনেক ভয় পাই। আর পিম্যাকের আন্টিও তো ফিরে আসেনি, আর প্রিয়াক আন্টিও তো আসেনি, তাহলে তুমি কেন ফিরে আসলে? আর তাছাড়া তো তুমি মরে গিয়েছো, তাহলে তুমি পিম্যাকের সাথে থাকবেই বা কিভাবে? নাক বলে, আমি যদি এই দুনিয়ায় পিম্যাকের সাথে থাকতে না পারি তাহলে পিম্যাককেও আমার দুনিয়ায় যেতে হবে। এইসব বলে নাক যখনই পিম্যাকের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল তখন পিম্যাক ভয় না পেয়ে উল্টো তার স্ত্রীর দিকেই এগিয়ে যাচ্ছিল। আর সেই সময় পিম্যাক অনেক কাঁদছিল। এতে করে নাক তার হাত দিয়ে পিম্যাকের চোখের পানি মুছে দেয়। তখন নাক বলে, আমায় এত ভয় পাও বুঝি? আর কখনো তোমায় কষ্ট দিয়ে থাকলে তুমি আমাকে মাফ করে দিও। আর কেঁদো না লক্ষ্মীটি, আর কাঁদলে তোমাকে আর হ্যান্ডসাম লাগে না। আর মাফ করে দিও, তোমায় এতদিন ধরে আমি মিথ্যা কথা বলে এসেছি। আমি তো শুধু তোমার সাথেই থাকতে চেয়েছিলাম, অন্তত একটা দিনের জন্য হলেও। আর নাগরদোলায় তুমি কি বলেছিলে মনে আছে তোমার? তুমি কখনোই আমার আগে মরতে পারবে না। আর কথা দাও, আমি চলে যাওয়ার পরেও
তুমি তোমার জীবনকে এগিয়ে নেবে। এইসব শুনে পিম্যাক তার স্ত্রীকে বলে, তোমার কোথাও যেতে হবে না। তুমি আমাকে একটু আগে কি বললে? তুমি আমাকে মিথ্যা বলেছ, কিন্তু তুমি কোনো মিথ্যা কথা বলনি। আমি বোকা হতে পারি, কিন্তু এতটাও বোকা না যে আমি বুঝবো না আমার বউ মারা গিয়েছে। পিম্যাক আরো বলে, তুমি যখন আমার বন্ধুদেরকে বিদায় দিতে গেলে তখন আমি আমার দু পায়ের মাঝে দিয়ে তোমাকে দেখেছিলাম, আর তখন থেকে আমি বুঝতে পারি তুমি আর জীবিত নেই। এরপর আমি সেই তাবিজটি পানিতে ছুঁড়ে মারি। তারপর যখন আমি তোমার মৃত লাশটিকে দেখতে পাই তখন যে আমার কতটা খারাপ লাগছিল তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না। এরপর বাসায় ফিরলে তুমি যখন খাবার দিতে তখন আমি সেই শুকনা পাতাগুলো অনেক মজা করে খেতাম, কিন্তু আমি তোমাকে একটুকু বুঝতে দিতাম না। পিম্যাক তখন আরো বলে, যদি গ্রামের সবাই আমাকে অবজ্ঞা করে এবং কি আমার সাথে যদি কেউ বন্ধুত্ব না রাখে, তবুও আমি তোমার সাথেই থাকতে চাই। নাক বলে, এতই ভালোবাসো আমায়? কিন্তু তা কিভাবে সম্ভব? জীবিত আর মৃত যে কখনো একসাথে থাকতে পারে না, এটা তো অস্বাভাবিক। পিম্যাক বলে, যদি তাই হয় তাহলে আমার প্রতি তোমার ভালোবাসাটাও অস্বাভাবিক। আর আমি যখন যুদ্ধে ছিলাম সেই দিন আমার মরে যাওয়ার কথা ছিল, কেউই ভাবেনি আমি বেঁচে থাকবো, কিন্তু দেখো তোমার ভালোবাসা আমাকে ঠিক ফিরিয়ে এনেছে। আর তুমি মরে গিয়েও তুমি ঠিক আমার জন্য ফিরে এসেছো। পিম্যাক আরও বলে, আমাদের দুইজনের এই ভালোবাসা কি ভুল হতে পারে? নাক বলে, আমায় ভয় পাও না তুমি? পিম্যাক বলে, জানোই তো আমি ভূতে কতটা ভয় পাই, কিন্তু তার চেয়েও অনেক বেশি ভয় পাই তোমাকে ছাড়া থাকতে। শুধু একটা কথা, কখনো ওভাবে উল্টো হয়ে ঝুলে থেকো না। আমার তো প্রায় হার্ট অ্যাটাকই হয়ে গিয়েছিল। আর এইসব দেখে পিম্যাকের বন্ধুরাও অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন পোয়াক তার বন্ধুদেরকে বলে, যাই হোক না কেন আমরা চিরদিন বন্ধু থাকবো। টের বলে, তোরা মরে ভূত হয়ে গেলেও আমি কখনোই তোদেরকে ভয় পাবো না। ইয়ের বলে, কিন্তু তোরা তো আমাকে লাথি দিয়ে নৌকা থেকে ফেলে দিয়েছিলি। টের বলে, আরে বাদ দে না। আর অন্যদিকে পিম্যাক আর তার স্ত্রী এইভাবেই জীবনযাপন করতে থাকে। আর এর মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক লাভ।